3 বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখা, আর সেই টাকা দিয়ে স্বপ্নের ঘর বানানোর মতো আনন্দ আমার চেয়ে ভালো হয়তো আপনারা হয়তো জানেন না। তো আজকের এই ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন যে আমাদের বাড়ি বানাইতে কত টাকা খরচ হয়েছে। তো এই বাড়ি বানাতে গেলে আমার অনেক ধরনের সমস্যা হয়েছে, অনেক ধরনের বাধাও দিচ্ছে বাড়ি বানাতে। তো আমি কারো কথা শুনি নাই, আমি আমার নিজের মন থেকে আমার ইচ্ছা মতনই আজকে এই বাড়িটা বানাইছি। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আজকে আমি আমার বাড়ি বানানোর ফুল ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতেছেন যে মিস্ত্রিগুলো কিন্তু ফুল পুরা দমে কাজ করতেছে। কাজ নিয়ে একটু প্রবলেম হচ্ছে, কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যাচ্ছে। কারেন্ট চলে গেলে মনে করেন যে ওয়েল্ডিং এর মধ্যে জ্বালাই দিতে পারতেছে না, এটা নিয়ে খুব প্যারায় আছি। খালি বারবার কারেন্ট যাইতেছে, 2 দিনের কাজ 3 দিন লাগছে, একদিনের টাকা বেশি দেওয়া লাগছে তাদেরকে। তারপরও আমি প্যারা নিতেছিলাম, আমার টাকা গেলে যাক, কিন্তু আমার ঘরের কাজটা একদম সুন্দর হয়। আর যাই হোক, অবশেষে আমাদের জ্বালায়ের কাজ একদম শেষ হয়ে গেছে, এখন টিন লাগানোর পালা। আমি ভাবছিলাম যে জ্বালায়ের কাজ শেষ হয়ে গেছে, এখন মনে হয় টিন লাগাই দিলেই শেষ হয়ে যাবে, কিন্তু না, এখনো অনেক কাজ বাকি আছে। টিন লাগানোর আগে যেমন অ্যাঙ্গেল গুলোর মধ্যে প্লাস্টিক লাগাইতে হয়, নাহলে টিনের মধ্যে কিছু বছর পরেই মানে জংকারে পড়ে যাবে। তো উপরে চালের মধ্যে যতগুলো অ্যাঙ্গেল ছিল সবগুলো আমাদের প্লাস্টিক লাগানো হয়ে গেছে, এখন একদম টিন লাগানো হবে। তো আমি উপরে উঠে তাদের সাথে দেখতেছিলাম যে কাজগুলো কি ঠিকঠাক মতো করে কিনা। না, মিস্ত্রিগুলো দেখলাম একদম ভালোভাবে কাজটা করছে, একদম সুন্দর করে অ্যাঙ্গেলের উপরে প্লাস্টিক গুলো লাগাই দিচ্ছে। ওইগুলো দেখে আমার খুব ভালো লাগছে। তো এক এক করে এখন টিন গুলো লাগাইতেছে। তো এই বাড়ি বানানোর আগে আমার অনেকেই বলছে, অনেকেই পরামর্শ দিচ্ছে, টিনের বাড়ি বানালে যেটা করছো, ইটের বাড়ি বানালে সেইটা করছো, কিন্তু ওরা তো বুঝতেছে না যে আমার কাছে কত টাকা আছে। মানুষ তো বুঝতেছে না আমার কাছে কত টাকা আছে, আমার ইটের ঘর কি বানাইতে পারবো কি পারবো না। জীবনে যদি আপনি সুখে থাকতে চান, টিনের ঘর কোনো ম্যাটার করে না। নিজের বাড়ি মানে নিজের বাড়ি, নিজের বাড়ির মতো শান্তি দুনিয়ার আর কোথাও নাই। যদি আপনি 5 স্টার হোটেলেও থাকেন, তারও এই শান্তিটা পাবেন না নিজের বাড়ির মতো যে শান্তিটা পাবেন আপনি। আজকের ভিডিওটা আমার একটা স্বপ্নের বাড়ি বানানোর শেষ কাজ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, একটা বন্ধের মাঝখানে। এই দেন এদিক দিয়ে জঙ্গল আর এদিক দিয়ে জঙ্গল, মনে করেন যে। আর পিছে হয়েছে আমাদের এই যে বড় জাটাদের ঘর আছে, ওইটা হচ্ছে পিছে ঘর। আর এখানে আমাদের ফাঁকা জায়গার মধ্যে আমরা এই যে ঘরটা তুললাম। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কয়টা রুম করব। আর এখন আমি আপনাদের দেখাবো ভিতরের পরিবেশটা। আর এটা হবে পুরাটা বারান্দা। এই বারান্দার মধ্যে কোনো পকেট রুম হবে না, পুরাটা বারান্দায় থাকবো। আমার ঘরের সব কাজ কিন্তু শেষ হয়ে গেছে, খালি যে উপরে যে বেড়াটা বাকি আছে, বেল্লি, এটা বলে বেল্লি বলে, এই বেল্লিটা বাকি আছে। আর এমনি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এই যে আপনারা দেখেন। আর এই ঘরের মধ্যে আমরা 2টা রুম করব, এদিক দিয়ে একটা রুম আর এদিক দিয়ে একটা রুম, আর একটা দরজা থাকবো। এদিক দিয়ে একটা জানলা থাকবো, এদিক দিয়ে একটা জানলা থাকবো। এই ঘরের মধ্যে মোট 4টা জানলা থাকবো। 3 বছর ধরে অল্প অল্প করে জমিয়ে রাখা টাকা দিয়ে, সেই টাকা দিয়ে স্বপ্নের বাড়ি বানালাম। একদম ন্যাচারাল পরিবেশে টিনের বাড়ি বানালাম, একদম গ্রামীণ পরিবেশে যে টিনের বাড়ি ঘরগুলো ওই রকমই বানাইলাম। আহামরি কোনো করে যে বিলাসবহুল কোনো ঘর বানাইলাম না। আর 3 বছর জমিয়ে রাখা নিজের টাকা দিয়ে এরকম একটা ঘর বানানোর মতো আনন্দ হয়তো আমার চেয়ে বেশি এখন মনে হয়তো কেউ নাইকা। কারণ বুঝতে পারেন যে আমি কিন্তু এখনো স্টুডেন্ট মানুষ, আমি কিন্তু এখনো স্টুডেন্ট মানুষ। স্টুডেন্ট অবস্থায় থাকার কারণে আমি নিজস্ব একটা বাড়ি বানাইছি। আর সামনে আমি মনে করি যে একটা গরুর ফার্ম দেয়, ওই জন্য এই বাড়িটা বানাইছি, যাতে এখানে থাকি, যাতে গরুর ফার্মটা আর কি দিতে পারি। আর ওই দিক দিয়ে পড়াশোনা চলতেছে, জানি পড়াশোনা করে যে চাকরি হয়ে যাবো এরকম কোনো নিশ্চয়তা নাই। কারণ বর্তমানে চাকরি করতে গেলে আপনার মামা খালুর সব কিছুই লাগে, মানে সব কিছু ওই রকম যদি লোক না হয়, তাহলে আপনার সরকারি চাকরি করা অনেক কঠিন হয়ে যায়। তাই জন্য আমি আগে থেকে প্ল্যান করে রাখতেছি, জীবনে পড়াশোনা করে যদি চাকরি না পাই, তাহলে আমার তো বাকি জীবনটা পার করতে হবে। সেই জন্য আগে থেকে আমি রেডি করে রাখতেছি যে পড়ার চাকরি যদি না হয়, তাহলে আমার জীবনটা কেমনে চালাবো। সেই জন্য আগে একটা ঘর বানাইছি, একটা গ্রামের মধ্যে ঘর বানাইছি, তারপর বানাবো খামার বাড়ি, মানে এই ঘরের সামনে খামার দেবো, গরুর খামার দেবো। এটা এই কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। মামার স্বপ্নটা যাতে তাড়াতাড়ি পূরণ হয়, তা আপনারা দোয়া করবেন। আপনাদের অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট পাইছি। সাপোর্ট পাই আমি মনে করি যে আমার ইউটিউব চ্যানেলে দিন দিন কিন্তু দাঁড়ায় যাইতেছে। আপনারা কিন্তু আমাদের ভিডিও কিন্তু অনেক দেখেন, যে পাখিরা আমার ভিডিও কিন্তু আপনারা অনেক পছন্দ করেন। আমি ইদানিং যেগুলো ভিডিও চাচ্ছি সবগুলো কিন্তু ফরি হতে যাইতেছে। তো আমাদের এই ঘরটা যে বানাইছি, কত টাকা খরচ হয়েছে সেগুলো তো এখন আপনাদেরকে বলি নাই। আমাদের এই ঘরটা বানাইতে মোট 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। আর কিছু কাজ বাকি আছে, মনে করেন যে নিচের ফ্লোরের কাজ বাকি আছে, নিচের ফ্লোর করা হবে। আর উপরে যে বেল্লিগুলো দেওয়া আছে, মানে ফাঁকা আছে যে, ওইগুলো আর কি দেওয়া হবে। আর আমরা এই যে উপরে যে সিলিং যে দেম, ওইটা দেবো প্লাস্টিকের যে হার্ডবোর্ডগুলো আছে, ওইগুলো দেওয়া এই সিলিং দেওয়া হবে। মানে ঘরটা একটু সুন্দর করা হবে, বাহির থেকে দেখলে মনে হয় না যে, ভিতরে আসলে দেখলে মনে হয় না যে টিনের ঘর। আর এই যে টিনের সাথে এই যে এই পিছনে যে টিন আছে, টিনের সাথে দেওয়া হবে হার্ডবোর্ড, যে প্লাস্টিকের যে হার্ডবোর্ডগুলো আছে, ওইগুলো আমরা সাদা রং কইরা, মানে ভিতর থেকে দেখলে একটু অন্যরকম যাতে লাগে। মানে আমরা অনেকেই কিন্তু নেটের মধ্যে এরকম সুন্দর সুন্দর বাড়ি দেখি, যে টিনের বাড়ির মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছে। আর ওই রকম করার জন্য আমি একটা চেষ্টা করতেছি, যে বাহির থেকে টিনের মনে হইলো, ভিতর থেকে যাতে টিনের মনে না হয়।
এই ঘরটা বানাইতে যাই আমার পকেটে যত টাকা আছিল, জমানোর যে টাকাগুলো আছিল সবগুলা শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমার কাছে তেমন একটা টাকা নাইকা। আর কিছুদিনের মধ্যে আবার কাজ শুরু করে দেবো, কিন্তু কাজ প্রায় শেষ। আবার কিছুদিন সময় লাগবে টাকাগুলো আমার হাতে আসতে। বলতে গেলে আমার কিছু টাকা আছে, ওইগুলা আমার হাতের মধ্যে নাইকা। আর কিছু টাকা মনে করেন যে অফিস থেকে নেবো, মানে টাকা পামো ওইগুলা দিয়া, তারপরে মনে করেন যে এগুলা ঘরটা একদম কমপ্লিট করব। দেন আমাদের এই যে ঘর থেকে আমাদের এই যে জমিন একদম কাছে, মানে এই যে বন্ধ যেগুলাতে ধান চাষ করে এগুলো একদম কাছে। আর এটা হচ্ছে আমাদের বারান্দা, আমরা বারান্দায় বসে বসে থেকে মনে করেন যে প্রকৃতিক সৌন্দর্য দেখলাম। এই যে বারান্দার জায়গাটা, আর অলরেডি আমার ঘরের সামনে অনেকজনে দেখলাম কাপড় শুকাইতে দিয়ে গেছে, কারণ বৃষ্টি হইতেছে। দেখো বৃষ্টির জন্য মনে করেন যে কাপড় শুকাইতে দিয়ে রেখে গেছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে স্টুডেন্ট অবস্থা থাকায় আপনি কোনো কিছু করার চেষ্টা করবেন, নয়তো বাকি জীবনটা অনেক কঠিন হবে। কারণ বর্তমান পরিস্থিতি তো আপনারা জানতেই পারেন যে বাংলাদেশের কি পরিস্থিতি। আপনারা যদি একটা সরকারি চাকরি নিতেও চান, যে মামা খালা ধরেন, তারপরে আপনার 10-12 লাখ টাকা লাগবে। আর 10-12 লাখ টাকা আপনি হঠাৎ করে কোথায় পাবেন? আর ওই জন্য বলছিলাম যে আপনারা কোনো কিছু করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের বাড়িটা আমি করতে পারলাম, এতে আমি অনেক খুশি। আমি আমার দিক দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে আমার একটা স্বপ্নের বাড়ি হোক। অবশেষে আমার স্বপ্নের বাড়িটা করতে পারলাম। তো আপনাদেরকে মামা তো সব পুরাটাই ঘর দেখাইলো। যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলবেন। মামা জঙ্গলের মধ্যে যে ঘরটা বানাইলো, মামা এল্লা কিবা থাকবো? মামার তো একটা মামি দরকার, নাইলে তো ভয় পাইবো। মামার তো একটা বিয়া করাই দিন লাগবো, না তাহলে মামা এই করে থাকবো কিবা এমনে একা একা। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। একটা পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।